সারা দেশে 17 আগস্টের বোমা হামলা এবং পরবর্তীকালে বিভিন্ন জঙ্গিবাদী সহিংস ঘটনায় গ্রেফতারের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। এ তালিকায় রয়েছে জেএমবির সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, সংগঠনের অর্থ সমন্বয়কারী ফরিদুজ্জামান স্বপন, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান সহ জেএমবির 7 শীর্ষ নেতা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, এখন জেএমবির 2 শীর্ষ নেতা আব্দুর রহমান ও বাংলা ভাইকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তাদের বোমাবাজির উদ্দেশ্য জানার চেষ্টাও করছে সরকার। আব্দুর রহমান বাংলা ভাই ভালোভাবে জানেন যে ইসলাম ধর্ম এটা অনুমোদন করে না, এন্ড রংফুলি আমরা যাচ্ছি, দেয়ার ইজ নো আইডিওলজি ইন ইট, স্টিল দে আর ডুইং ইট। ওয়াই? এটার পিছনে কি কারণ থাকতে পারে? We have to still work even more seriously than what we have done before, because এখনো আসল দুজন ধরা পড়েনি, that they are more important wanted person for us. গোয়েন্দারা এখন তথ্য দিচ্ছে অব্যাহত গ্রেফতার আর উদ্ধার অভিযানে জেএমবির 25টি জেলা কমান্ডের সবকটিরই সাংগঠনিক ভিত ভেঙে গেছে। সংগঠনটির নেতাকর্মীরা এখন নতুন সাংগঠনিক পরিকল্পনার চেয়ে গ্রেফতার এড়াতেই ব্যস্ত বেশি। তবে সারা দেশে জঙ্গি গোষ্ঠীর তৎপরতার তথ্য 17 আগস্টের আগে গোয়েন্দাদের নজরে কেন পড়েনি সে বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, আসলে 17 আগস্টের ঘটনা তো দ্যাট ওয়াজ এ বিগ সারপ্রাইজ ফর আস, কিন্তু এরপরের ঘটনাগুলো দেখেন আপনারা, পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী সিরিয়াসলি এবং অন্যান্য গোয়েন্দা বাহিনীরা সকলে মিলিতভাবে উই ওয়ার্ক ভেরি সিরিয়াসলি, ডে অ্যান্ড নাইট দে ওয়ার্ক। প্রতিমন্ত্রী আরও জানান, আমরা তাদেরকে আইডিওলজিক্যালি ব্রেক করতে চাচ্ছি, তাদের অর্গানাইজেশনালি ব্রেক করতে চাচ্ছি, তাদের ফ্লো অফ ফান্ড থেকে আসছে দ্যাট উই নিড টু নো, এবং সেইটাকে আমরা ব্লক করতে চাচ্ছি। ফ্লো অফ এক্সপ্লোসিভস অ্যান্ড আর্মস অ্যান্ড ইমুনেশনস থেকে আসছে, এবং তাদেরকে মানে দেশের প্রচলিত আইনে যত দ্রুততম সময়ের মধ্যে তাদের শাস্তি নিশ্চিত করাটা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। প্রতিমন্ত্রী জানান, পুলিশি ও আইনি অ্যাকশনের পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার মাঠ পর্যায়ে গণসচেতনতা বাড়াবার উদ্যোগ নিয়েছে। সোহেল মাহমুদ, RTV, ঢাকা।